নাম লিখছে তাদের নাম, পিতার নাম, গ্রাম, আর আছে কতটুকু লিখছে, আর স্বার্থ, যে স্বার্থ তারা নাম আছে। আইন প্রয়োগের বিষয়টা হলো, এটা হলো দৃষ্টান্তমূলক। আপনি প্রত্যেকটা মানুষের প্রতি আইন প্রয়োগ করে সমাজে আপনি অপরাধ দমন করতে পারবেন না। আমাদের সকলকেই নীতি নৈতিকতার ভিতরে থাকতে হবে। যারা ব্যবসায়ী আছেন, যারা আমরা নাগরিকরা রয়েছি, আমরা যদি নীতিবোধ নৈতিকতা বোধ না থাকে, এটা বিশেষ করে রমজান মাস, আমরা যারা মুসলমান রয়েছি, মুসলমানদের জন্য তো অনেক হাদিস কোরআনে অনেক নির্দেশনা রয়েছে। রমজান মাসে আমরা সহনীয় পর্যায়ে থাকবো দ্রব্যমূল্য, এবং দান খয়রাতের জন্য একটা বিশেষ সোয়াবের ব্যবস্থা আছে। আপনার 70 গুণ সোয়াব পাওয়া যায়। আপনি দেখেন, এগুলো শুধু হাদিস কোরআনের কথা, শুধু হাদিস কোরআনের ভিতরেই থাকবে। আমরা যদি প্রয়োগ না করি আর শুধু আইন প্রয়োগ করি, তাহলে তো সম্ভব না। আমরা মনিটরিং করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি যেন আমরা অধিক মুনাফা না করেন। ব্যবসায়ীরা মুনাফা করবেন, ব্যবসা হালাল, মুনাফা করবেন, কিন্তু রমজান উপলক্ষে দেখি যে অনেক পণ্যের দাম অনেক বেড়ে যায়। এটি তো কাম্য নয়, কোনো অবস্থাতেই কাম্য নয়। এটা আমরা আসলে সেন্সিটাইজ করছি মানুষকে, যারা ব্যবসায়ীরা আছেন তারা যেন রমজানকে উপলক্ষে করে বরঞ্চ পণ্যের দাম কমার কথা। বিশ্বের সব দেশে রমজানের সময় বলেন, অন্য ধর্মের মানুষজন যারা আছেন তাদের যে ক্রিসমাস বলেন, অন্য এই সময়গুলোতে কিন্তু পণ্যের মূল্য কমে যায়, ব্যবসায়ীরা লাভ কম করেন। কিন্তু আমাদের দেশে আমরা দেখছি যে এর উল্টা চিত্র। এটা আমি আহ্বান জানাবো, যারা ব্যবসায়ী আছেন, সচেতন সমাজ, তারা যেন এই ধর্মীয় বিষয়গুলো, মানবিক বিষয়গুলো যেন মাথায় রাখেন। আইন কিন্তু জনে জনে প্রয়োগ করা সম্ভব নয়, তারপরেও আমরা আইন প্রয়োগ করছি। আমাদের মনিটরিং টিম আছে, আমাদের ম্যাজিস্ট্রেটরা দেখছে, জরিমানা করছে। এগুলো আসলে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে প্রচেষ্টা করে আমরা এটাকে, আমাদের সমাজকে একটা সহনীয় পর্যায়ে মানুষের বাসযোগ্য করে রাখতে হবে। সর্বোচ্চ 5 কেজি করে পাচ্ছি, কেউ আবার 2.5-3 কেজিও নেয়। এটার জন্য তারপরে যে পরিমাণ বরাদ্দ, এই পরিমাণ তো কাভার হবে না। সিরিয়ালের জন্য লাগে 200 জন পাবে। এখানে কি বেশি 200 বেশি আছে? ভাই একটু লং আছে, মানে আমরা লং আছে, সমস্যা নাই, সবাই একসাথে